গত বছর ১২ মে সাতক্ষীরার কৈখালী ফরেস্ট স্টেশন দিয়ে মধু সংগ্রহ করতে গিয়ে ঝড়ের কবলে পড়েন ৫ মৌয়াল। নিজেদের অজান্তেই সুন্দরবনের ভারত অংশে ঢুকে পড়েন তারা। এরপর তাদের আটক করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুরুতে পরিবারের সদস্যরা টের না পেলেও দীর্ঘদিন অনুপস্থিতির পর খোঁজ নিয়ে জানতে পারেন ভারতে বন্দী আছেন ৫ মৌয়াল। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় মানবেতর জীবন যাপন করছেন তারা। এই ৫টা পরিবার এত অসহায় এবং নির্যাতিত এবং তারা মানবাধিকভাবে তারা এত ক্ষয়ক্ষতি এবং লাঞ্ছিত, তাদের দেখার কেউ নেই। ভারতের বাহিনী গ্রেপ্তার করে নিয়ে যায়, ভারতের ভিতরে বন্দী আছে জেলখানায়। এবং বাংলাদেশ সরকার ও ভারত সরকারের কাছে আমরা আবেদন জানাই যে তাদের মানবতার জীবন যাপন, তাদের পরিবারগুলো কষ্টে আছে, এই জন্য ভারত সরকার ও বাংলাদেশ সরকার উদ্যোগ গ্রহণ করে তাদের পরিবারের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের আহ্বান রইল। দাও বাবা, ছেড়ে দাও। আমরা 4 বোন, আমার বাবার কারণে আমার ছোট বোন স্ট্রোক করে মারা গেছে। আমরা এখন খুব অসহায়, শুধু একটাই দাবি চাই, আমার আব্বুদেরকে তারা ছাড়িয়ে দিক, আব্বুদেরকে মুক্তি দিক, আর কিছু চাই না। আমরা কষ্টের মধ্যে বাঁচা গাছ 4জন বাঁচা গাছ আয় রোজগার করতে খুব কষ্ট হচ্ছে। এদের ফ্যামিলি খুব অসহায়, সেই হিসাবে আমরা এই 5 জনের কি মুক্তি চাচ্ছি। মানবিক বিবেচনায় দুই দেশের সরকারের সহায়তায় গরিব অসহায় এই মৌয়ালদের মুক্তির আহ্বান জানান মানবাধিকার কর্মীরা। তারা মানবতার অবস্থায় রয়েছে ইন্ডিয়াতে, এবং এখানকার ফ্যামিলিগুলো অত্যন্ত উদ্বেগ এবং উদ্বিগ্নতার মধ্য দিয়ে তাদের জীবন কাটছে। ফ্যামিলিগুলো নিতান্ত অসহায়, ফলে দ্বিপাক্ষিক একটি উদ্যোগ যদি সৃষ্টি করে এই বন্দীগুলোকে ফিরিয়ে আনা যায়, সেটি কিন্তু একটি মানবিক কাজ হবে। এদিকে প্রশাসন বলছে এ বিষয়ে কিছুই জানেন না তারা। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা। ভুক্তভোগী পরিবার আমাকে মৌখিক কিংবা লিখিতভাবে কোনো বিষয়ে আমাকে জানায়নি। তবে তারা যদি আমাকে জানায়, লিখিতভাবে যদি জানায় কিংবা মৌখিকভাবেও যদি জানায়, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে অবগত করিয়ে কিভাবে বন্দী যারা আছে তাদেরকে বাংলাদেশে প্রত্যর্পণ করানোর ব্যবস্থা করা যায় সেই বিষয়ে উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করব। বাংলাদেশ ও ভারত দুই সরকারের সহায়তায় দ্রুত মুক্তি পাবেন ৫ মৌয়াল, এমনটাই আশা পরিবারের সদস্যদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।